যা হবার তা তো হয়েই গেছে, এতে রাগটার কি আছে? তুমি কেন ব্যাপারটা বুঝতে পারছো না? আমি শিওর এই ছেলে একদম ডিজিটাল জুয়ারি। ওদের কাজ হচ্ছে বড়লোক ঘরের মেয়েদের খুঁজে বের করা, তারপর তাদের টার্গেট করে। শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে, আর কিচ্ছু না। কোত্থেকে আসে তোমার মাথায় সব বুদ্ধি? আমায় বলবা? আমার ছেলেটাকে দেখতো খারাপ কিছু মনে হয়? ছেলেটা ভালো ছেলে। আমার ধারণা গুনগুন এই ছেলেটাতে ভালো থাকবে। এভাবে কোন লাভ হবে না। আমাদের উঠতে এখন সব কিছু মেনে নেওয়া, মাথাটা ঠান্ডা, তাতে তোমারও ভালো, সবারই ভালো। শুনছো, আজ কিন্তু আমার নাতনিটা নূতন শুরু করলো। নাচ জামটা দেখতে কিন্তু রাজপুত্রের মতো। আমাকে ভাই নিয়ে ফেলে আমি এখন একা নয়। কি কিছু বলবা? না, এই সবটার মধ্যে একটা জিনিস বুঝলাম। তা কি বুঝতে পারো নাই তুমি? তুমি এসে রাজি কেন হলে? এত বড় রেস যদি কেউ যেতে পারে তাহলে তো আরো তো এক জীবন আছে। তোমার ভয় লাগলো? আমার জীবন রিস্কের উপরেই চলে। আর তাছাড়াও সবার লাইফ পূর্ণতাতেই তো কারোর না কারোর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকে। তো কে জান, হতে পারে খোদ তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমি। থ্যাংক ইউ। তোমার মতো মানুষ তাকদীর লিখলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যেত। তাকদীর দিলে লেখা ছিল বলেই তোমার সাথে আমার দেখা হয়েছে। জীবনকে আমিও খুঁজেছি, কখনো শহরের ব্যস্ততায়, আবার কখন প্রকৃতির এক নিঃশব্দে। অবশেষে আমি আমার জীবনকে দেখতে পাই ক্যামেরায়। কি না ভাই? আচ্ছা ভাই, তোমরা তো নিজেরাই পছন্দ করে বিয়ে করছো, তা তোমাদের প্রথম দেখা ছিল কোথায়? ঢাকায়। গাজীপুর মানে ঢাকায় গাজীপুর সাফারি পার্কে। নানু ভাই, আমি সাফারি পার্কে ঘুরতে গিয়ে ওখানেই আতিফের সাথে আমার প্রথম দেখা হয়। তো বুঝতে পারছি, সেখানে গিয়ে বাঘ, ভাল্লুক, হনুমানের সমস্ত দেখার পরে আসার সময় একটা শিয়াল ধরে চলে এসেছিস। এই তুই থামবি? ছেলেটা মাত্র খেতে বসেছে, চুপ থাক। তা নানা ভাই, তুমি কি আপনার আপনির সাথে এক ইউনিভার্সিটিতে পড়ো? না 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 ভাই, ভার্সিটি। আমার ভাগ্নি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। নামের সাথে শুধু খানলালে তো আর হয় না, পাশাপাশি পাওয়ার ব্যাংকে মালাল থাকালা। মামা ইউনিভার্সিটিতে তো পড়িনি, তবে আমিও গ্র্যাজুয়েট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। যদিও আমি বলবো না, তবে ইউ গাইস ক্যান কল মি ইঞ্জিনিয়ার। বাহ, বেশ ভালো। বা বেশ ভালো হলে হয়ে যাবে। আব্বা, সব কিছু মিথ্যে কথা আর ধান্দাবাদ। ছোট লোক কখন জাতে উঠতে পারে বলেন আমাকে? পারে। শোনেন, ওই যেটা কথা আছে, নদীর পানি কিন্তু সাগরে গিয়ে মেশে, আর কুয়োর পানি সাগর তো দূরের কথা, নদীর ধারে চেয়েও তো যেতে পারে না। মামা, এটা কিন্তু আপনি ভুল বললেন। সাগরের পানি যতই হোক না কেন, শেষ পর্যন্ত তৃষ্ণা মেটাতে কিন্তু আপনাকে ওই ছোট্ট কুয়োতেই আসতে হয়। কি আর জবাব দেয় মেরা ভাই। তোমরা খাও। আসসালামু আলাইকুম নানু ভাই। ওয়ালাইকুম। বসো। আসসালামু আলাইকুম মামা। আরে বাবা, সালামের উত্তরটা তো দিবি। তোর সব ধন সম্পত্তি তো আর চায় না। ওয়ালাইকুম সালাম। রবির মেয়ে দেখছি, ভালো করে এক কাপ চা বানায় এনে দে। এই রবি, ওর সাথে একটু গল্প চুপ কর না। আমি যখন যাচ্ছিলাম তখন আমাকে তো নির্পরিবার মাথায় করে রাখতো। তার তো কারণ ছিল আব্বা, এটা আপনি খুব ভালো করে জানেন। আপনি তো ওর মতো কোনো সাধারণ পরিবার থেকে আসেন। আমাদের বংশের মান, মর্যাদা, ধন সম্পদ, নাম ডাক এসবের একটা ব্যাপার ছিল। আমার না আপনার জন্য খুব আফসোস হচ্ছে মামা। আমি যতদূর বুঝতে পারলাম, আপনার কাছে আন্দান, প্রপার্টি, নাম ডাক এসব কিছু ইম্পর্টেন্ট। মায়া, টান, ভালোবাসা কিছু না। আমার ভাগ্নি তো বিয়ে করেছো, তা বউকে কি খাওয়াবে? সকাল বেলায় এক বাটি আর রাতের বেলায় একটি ভালোবাসা, তাই তো? আরে মামা, পারি তো বউ কতটুকু খাবে বলে? সমস্যা নেই। তারপরেও যদি কম পড়ে যায়, একজনটা না হয় দুজনে ভাগাভাগি করে নেব। সমস্ত মানুষের পেটে টাকা থাকে না, তারা সবসময় এই সমস্ত ফালতু কথা বলে, ফালতু কথা। আচ্ছা, আপনি কখনো ভেবেছেন, আপনি যেমন আপনার ভাগ্নিকে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল দিয়েছেন, সেটা একটা কৃষক কিন্তু তার সন্তানদের দিতে পারে না। তার মানে কি সে তার সন্তানদের ভালোবাসে না? আমি জানি আমার কথাগুলো আপনার মানতে কষ্ট হবে, ওই বিশ্বাস করুন, কৃতজ্ঞতা সম্পর্ক মূল্যতেই থাকে ভালোবাসা, পারফেকশন। যা, ওকে চারপাশটা ঘুরিয়ে দেখা। এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। ছোটবেলা এখানে বসে আকাশে ঘুরে খুঁজতাম, আর যখনই মা বাবার কথা মনে পড়ত একা একা সেই কাঁদতাম। তুমি জানো, পরিবার এমন হয়, আমি তো ভুলে গিয়েছি। প্রথমবারের মতো যখন তোমার বাড়িতে ঢুকলাম না, সবাইকে কেমন যেন অদ্ভুত লাগছিল। অদ্ভুত কেন? কারণ আমি কখনো কল্পনাও করিনি যে একটা বাড়ির ভেতরে ঢুকলে এমন নতুন একটা দুনিয়া খুলে যেতে পারে। তোমার মামা যতই দেখাক, আমার কেন যা মনে হয় তোমাকে অনেক ভালোবাসেন। আর নানু ভাই যখন চোখে চোখ রেখে ভাই বলে ডাকেন, তখন মনে হয় আমি আর একা নেই। আমি তো শুধু অভিনয়ের নামে এসেছিলাম, এখন অভিনয় করতে চাই আমি তোমার পরিবার মায়ায় পড়ে যাব, সেটা বুঝতে পারিনি। থ্যাংক ইউ গুনগুন। চুপচাপ উঠে আছো কেন? এই আছো,
চিন্তায় আছো? না, চিন্তা না, একটা ভয় মনের মতো করে আমার বুকের মধ্যে চেপে বসে আছে। আতিফ ছেলেটাকে আমি যত দেখছি ততই যেন মনে হচ্ছে ওর চোখে মুখে অনেক কথা আছে, কিন্তু কথাগুলো মুখ দিয়ে বলছেন। ভালো মানুষ চোখেই কথা মুখে বলে না। আতিফ যদি ভালো হয় তবু তো ভয় আমার রয়ে গেছে। আমার বোনকে আমার চোখের সামনে নিঃশেষ হয়ে যেতে দেখে এখন গুনগুন যদি সে একই ভুল করে, এই আতিফ ছেলেটা যদি গুনগুন বাবার মতো গুনগুন ছেড়ে চলে যায়, গুনগুন হয়তো সময় মেনে নেবে, কিন্তু আমি পারবো না। দেখো, তুমি যদি ভয়কে ওকে দূর করিয়ে দাও তাহলে সেই পুরনো ঘটনার আবার পুনরাবৃত্তি হবে। কিন্তু একটু সাহস দিয়ে যদি ওকে কাছে টেনে নাও তাহলে তো এখনো হতে পারে পুরনো ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। আচ্ছা, গুনগুন যদি ভালো পাশে থাকলে নিরাপদ বোধ করে, তাহলে তুমি কি চাও? পুরনো ভয় আবার পুনরাবৃত্তি হোক? তবু ভয় আমার মন থেকে যাবে না। তবে তোমার কথা শুনে এক মনে হচ্ছে যে ভয়কে জয় করার সময় বোধ হয় চলে এসেছে। ভয় নয়, সাহস দিয়ে নতুন জীবন শুরু করতে হয়।